নয় নয় করে পুজো তো এসেই গেল, আর দিন কয়েক অপেক্ষা, তারপরেই আমাদের বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তো এত বৃষ্টি, মানে এত নিম্নচাপের ভ্রুকুটি, তা সত্ত্বেও মা আমি বোন বেরিয়ে পড়েছিলাম। তার কারণ আমাদের শপিং প্রচুর বাকি আছে, আর কবে যাব, তাই ভেবে আমরা বেরিয়ে পড়েছিলাম নিউ মার্কেটের উদ্দেশ্যে। দেখো রাস্তায় কিন্তু লোক বৃষ্টির কথা একদমই ভাবেনি, প্রচুর লোক বেরিয়ে পড়েছিল। এবং দেখো এই দিকটা এত মেঘ করেছে আমাদের বাড়ির দিকটা, তা সত্ত্বেও রাস্তায় প্রচণ্ড ভিড়। মানছি যে কিছু লোকের শপিং হয়তো হয়ে গেছে, কিন্তু এখনও তো প্রচুর লোকের বাকি আছে। দেখো হাওড়া ময়দানের এলাকায় প্রচুর লোকে ভিড়, দোকানে দোকানে ঠিক ঠিক করছে ভিড়, প্রচুর মানুষ বেরিয়ে পড়েছে। হাওড়া স্টেশনেও সেদিন কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, যদিও বৃষ্টি প্রচণ্ড পড়ছিল। এরপর আমি চলে গেছিলাম একটা ব্লুটুথ দেখার জন্যে, কারণ আমার ব্লুটুথটা খারাপ হয়েছে, কিছু হেডফোনও দেখিয়ে নিয়েছিলাম। তারপর আমরা ধর্মতলার জায়গায় চলে গেছিলাম। প্যান্ডেলটা কিন্তু একদম ওখানে গড়া হয়ে গেছে। তারপর এখানে দেখো প্রচুর জিনিস পাওয়া যাচ্ছিলো, নতুন নতুন প্রচুর জিনিস এসছে নিউ মার্কেট এলাকায়। তারপর আমরা চলে গেছিলাম নিউ মার্কেটে একটুখানি স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো কিনবো বলে। তারপর আমরা ওখান থেকে একটা শাড়ির দোকানে চলে গেছিলাম, প্রচুর সুন্দর সুন্দর শাড়ি দেখতে পেলাম, কিছু শাড়ি কেনারও ছিল। এরপর নিউ মার্কেটের এলাকায় ওখানে একটা খাদ্য মেলা হচ্ছে, যারা ফিশ ফ্রাই প্রেমী তাদের জন্য কিন্তু সুখবর, ভীষণ ভালো ভালো ফিশ ফ্রাই পাওয়া যাচ্ছে, কিন্তু একদম আসল ভেটকির। এরপর চলে গেছিলাম আমরা গ্লোব গলি দিয়ে একদম ট্রেজার আইল্যান্ড, ভীষণ সুন্দর সুন্দর চুড়িদার এসছে, প্রচণ্ড অ্যাফোর্ডেবল প্রাইসেও ছিল। প্রচুর চেনা জানা দোকানে চলে গেছিলাম। তারপর চলে গেছিলাম মায়ের জন্য একটা শাড়ির দোকানে। এরপর আমরা ওখানে একটা চুড়ির দোকানে এসেছিলাম, প্রচুর জুতি ছিল, একদম রাজস্থানের ভাইবস দেওয়া জুতি ছিল ওখানে। তারপর টুকটাক কিছু শপিং করলাম, আর এত মজা হচ্ছিল, মনে হচ্ছিল দুর্গাপুজো আজকেই, এত মজা হচ্ছিল। এরপর চলে গেছিলাম গলির মধ্যে দিয়ে অনাদিতে, একটু মোগলাই খাওয়ার ছিল। এরপর বাসে করে আমরা 3 জন বাড়ি চলে গেলাম। দিনটা কাটলো কিন্তু ব্যাপক। আচ্ছা ভালো থেকো, বাই বাই, নেক্সট ব্লগে দেখা।